নিজের মানুষও যখন প্রাণ হারিয়ে যায় না, তখন মানুষের ঠিক এইরকম অবস্থা হয়। अभी तो हमारे चाचा ही है, हमारे चाचा की मौत हो गई भाई। কিছু মানুষের পরিবার হারিয়ে যাচ্ছে তো কিছু মানুষের জিনিসপত্র। मेरी चाची खो गई, वो मिल नहीं रही है। কেউ বলছে ভিড়ের কারণে মানুষের এই অবস্থা, আবার কেউ বলছে চক্রান্ত করে লড়াই লাগিয়ে মানুষকে আতঙ্ক করা। वहाँ पर लड़ाई हुआ से मार के इधर से हम लोग नहाने जा रहे थे, उधर से 5-6 मतलब करीब 10 लड़के वही सब लेडीज को दाब दिए। কুম্ভ মেলায় মানুষের ভিড়ে মানুষ চাপা পড়ে প্রাণ হারাচ্ছে। ভিডিওটি দেখে খুব আশ্চর্য মনে হচ্ছে, তাই না? এটা তো কিছুই না, এইরকম না জানি কত মানুষ নিজের প্রাণ নিয়ে চিন্তায় আছে। হাঁটাচলা থেকে শুরু করে বাস, ট্রেন, প্লেন, সমস্ত জায়গায় শুধু ভিড়েই ভিড়। কিন্তু এই ভিড়ের মাঝেই অনেকে নিজের প্রাণকে বিসর্জন দিচ্ছে। একদিকে যেমন মহাকুম্ভ মেলার আনন্দ আছে মানুষের মনে, অন্যদিকে তেমন মানুষের হাহাকার, শুধু চিৎকার চেঁচামেচি এবং মনের মধ্যে পুরো ভয়ের আতঙ্ক। মৌনি অমাবস্যায় কুম্ভ মেলার ভিড়টা একবার নিজের চোখে দেখুন। মানুষের দাঁড়ানো তো দূরের কথা, মানুষের শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছে। ট্রেনের মধ্যে এত ভিড় সহ্য করেও কিন্তু মানুষ কুম্ভ মেলায় অংশগ্রহণ করছে। এমনও অবস্থা, যদি কেউ ভাবে যে বাথরুম যেতে হবে, তাহলেও তাকে 1000 বার ভাবতে হবে। মানুষ তো বাড়ি থেকে বেরোনোর সময় মনে যশ নিয়ে বেরোয় কুম্ভ মেলার উদ্দেশ্যে, কিন্তু স্টেশনে এসে মানুষের মনে আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমি কি আদৌ যেতে পারবো। সাধারণ মানুষ তো দূরের কথা, এখানে পুলিশেরও কথা কেউ শুনছে না। ট্রেনেও ভাঙচুর করছে, তাই ট্রেনে গেলেও খুব সাবধানে যাবেন, কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কিছু মানুষ ট্রেনের মধ্যে চাপা পড়ছে তো কিছু মানুষ ট্রেনের মধ্যে ভাঙচুর করছে। কিছু মানুষের পরিবার হারিয়ে যাচ্ছে তো কিছু মানুষের জিনিসপত্র। নিজের মানুষও যখন প্রাণ হারিয়ে যায় না, তখন মানুষের ঠিক এইরকম অবস্থা হয়। দিল্লি, মুম্বাই, বেনারসের মতো স্টেশনে পিপিলিকার মতো ভিড়, আর এই ভিড়ের মাঝে কত কত মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, কত মানুষ আহত হয়ে যাচ্ছে। কুম্ভ মেলায় মানুষের ভিড়ে মানুষ চাপা পড়ে প্রাণ হারাচ্ছে। 20 आदमी गिर गया उसके ऊपर। 3 घंटे बाद में पुलिस आया। इधर से हम लोग नहाने जा रहे थे, करीब 10 लड़के सिर्फ कच्छा पे आए, वही सब लेडीज को दाब दिए, ऐसे ऐसे दाब रहे थे। এই দিদি ভাইয়ের কথাটি তো শুনলেন। আর এই রকম তীর্থস্থানে মহাকুম্ভ মেলায় যদি অন্যায় হয়, তাহলে কোন ভরসায় যাব আমরা এই তীর্থস্থানে? কারো ছেলে, কারো স্ত্রী, কারো সন্তান, কারো বন্ধু বান্ধব, কারো পরিবার পরিজন, কত জনের প্রাণ হারাচ্ছে। वो पब्लिक ने धक्का दिया तो हम लोग नीचे गिर पड़े, तो वो हम लोग के ऊपर चढ़ गए थे। মানুষ আনন্দ ভরা খুশি নিয়ে এই মেলায় অংশগ্রহণ করলেও এই মেলায় এসে মানুষের মনে প্রশাসনের উপর এতটা ঘৃণা জমেছে যে ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। पुलिस मार रहा है डंडा से। प्रशासन क्या कर रहा है? प्रशासन अपना एक काम करे ना, क्यों नहीं कर रहा है? इसमें मम्मी बच्चा लोग भी ना दब रहा है। এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কাউকে আহত দেখলাম, আবার অনেক কাউকে নিহত দেখলাম। এরই মাঝে অনেকের সন্তান হারিয়ে যাচ্ছে, অনেকে নিখোঁজ হয়ে যাচ্ছে, আবার অনেকে ভয়ে প্রাণ হারাচ্ছে। কুম্ভ মেলা আমাদের কাছে এক ইতিহাস হয়ে দাঁড়াবে। এই মেলাটি ভারতের সব থেকে বড় মেলা, তাই মানুষের মনে আনন্দ খুব ছিল। কিন্তু এই সব দৃশ্য দেখার পর আর ঘটার পর মানুষের আনন্দ নিমেষে মিটে গেল। যারা কুম্ভ মেলায় এখনো যায়নি তারাও ভাবছে যাবো কি যাবো না, গেলে সঠিকভাবে ফিরে আসতে পারবো তো? যাদের সাথে এরকম ঘটে গেল না জানি তাদের কি অবস্থা, তাদের পরিবার কিভাবে জীবন কাটাচ্ছে। এখন এই মেলাতে আনন্দ তো কম, শুধু মানুষের কান্নাই বেশি দেখা যাচ্ছে। এই মেলায় যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার জন্য সরকার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে, এবং মানুষের যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। আর হ্যাঁ, এই মহাকুম্ভ মেলার সৃষ্টি কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, এবং এই মেলায় স্নান করলে কি কি ফল পাওয়া যায়, এই বিষয়ে আমার পেজে ভিডিও আছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো এরকম ইনফরমেশন ভিডিও পেতে চাইলে আইডিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।